তোমার নাকি বিয়া ঠিক হয়ে গেছে? হ, পাত্র মালয়েশিয়া থাকে। তুমি কি এই বিয়াতে রাজি? আমার আব্বা গরুর ডাক্তারের সাথে বিয়া মাইনা নিব না। এতদিন তো গরুর ডাক্তার আসছিলা, এখন হয়েছে কুত্তা বিলার ডাক্তার। আমি তোমার কথা শুনতে চাই, তোমার আব্বার কথা না। আমি আমার আব্বার কথার বিরুদ্ধে যে কোনো কাজ করতে পারবো না, তোমারে কইছি না? প্রেম করার সময় মাথায় আসলো না যে তোমার বাপে গরুর ডাক্তারে মাইনে নিব কিনা? এখন কেন এসব কথা কইতেছো? বিদেশি জামাই পাইছো আর তরতর করে রাজি হয়ে গেছো, তাই না? সব মেয়েরা এক, প্রেম করার সময় যদু মধু সই, আর বিয়ে করার সময় বাপ মায়ের লুতুপুতু মেয়ে হয়ে যায়। করো তুমি বিদেশি পোলারে বিয়া। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের সেই প্রিয় ডাক্তার আক্কাস আলী বক্সের সামনে, যিনি পশু চিকিৎসার পাশাপাশি, অর্থাৎ সাধারণ গবাদি পশু চিকিৎসার পাশাপাশি রাস্তায় অবহেলায় পড়ে থাকা বিভিন্ন কুকুর বিড়ালেরও বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকেন। শুধু বিনামূল্যে চিকিৎসা বললে ভুল হবে, তার সাথে যারা এই প্রাণীগুলোকে তার কাছে নিয়ে আসেন তাদেরকে তিনি উপহার হিসেবে দেন 5 কেজি চাল এবং 2 কেজি তেল। তো দর্শক, আমরা এখন কথা বলবো সেই আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় পশু চিকিৎসক ডক্টর আক্কাস আলী বক্সের সাথে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, আপনার কাছে কেন মনে হলো যে এই যে রাস্তায় পড়ে থাকা কুকুর বিড়ালেদের ট্রিটমেন্ট করতে হবে? আসলে আমার কাছে মনে হয়েছে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি সমান গুরুত্বপূর্ণ। এই যে প্রকৃতি, এই প্রকৃতিতে প্রত্যেকটা সৃষ্টি সমানভাবে অবদান রাখে। তো আমাদের এই গ্রামের মানুষজন, সাধারণ মানুষজন অনেকে অনেক কিছু বুঝে না, ভাবে যে কুকুর বিড়াল নিকৃষ্ট প্রাণী, এদেরকে আসলে ভালোবাসার কিছু নাই। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো সৃষ্টিরে ভালোবাসলে স্রষ্টা খুশি হয়। তো আমি সেই বিশ্বাসে আছি। মানুষজনকে উৎসাহিত করার জন্য সাথে 5 কেজি চাল দেই, 2 লিটার তেল দেই। বাবাজি আসো আসো, গরুটা জানি কেমন করতেছে সে সন্ধ্যার থেকে। কাকা, এটা আপনি কোনো কাজ করছেন? গরু অসুস্থ হয়েছে সন্ধ্যায়, আর আপনি আমার ডাকছেন এত রাইতে? আরে আমি তো মনে করছি ঠিক হয়ে যাবো গা, কিন্তু অবস্থা যে এত খারাপ হইব বুঝি নাই। আর এদিকে রাত হয়ে গেছে দেখে তোমার ডাকতে অস্বস্তি লাগতেছে। আরে আমি একজন চিকিৎসক, আমার দিন আর রাত কি? আমার রোগী যদি অসুস্থ থাকে রাত আর দিন না, আমি আসবো। বাবাজি একটু দেখো। কাকা, গরুর তো বিরাট সমস্যা হয়েছে, গরু তো পেটের মধ্যে গ্যাস হয়ে গেছে, এটা তো বিরাট বিপদ হয়ে যাইবো। বিপদ হইলে তো আমি গেছি বাবাজি। আমার এই গরু মানে দুইটা গায়ের দুধ বেশি আমি চলি, কিছু হয়ে গেলে আমি একদম পথে বসেছিলাম। বাবাজি একটু দেখো। কাকা, আপনি কোনো চিন্তা করেন না, আমি ওষুধ দিতেছি। দরকার হলে আমি সকাল পর্যন্ত থাকবো, এটা সুস্থ করে আমি যাবো। আল্লাহ আল্লাহ করেন। দে এদিকে এদিকে কলা পাতা নিয়ে আসেন কাকা। কলা পাতার মধ্যে পেঁচা, এই ওষুধ 2টা খাওয়াই দিতে দেবো। দেখি বাবা, হা করো তো। এই যে আসো আসো আসো, এদিকে আসো, আসো আসো। কাকা ভালো হয়ে যাবি। এই যে নাও নাও। এই তো খাইছে। খাবো গিলা বলো। ঠিক আছে, আল্লাহ ভরসা। দেখি অপেক্ষা করি। আমি আসলে খুব বেশি কিছু বলতে চাই না, ছোট্ট করে কিছু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের পরিবেশে যত প্রাণী রয়েছে, প্রত্যেকটা প্রাণী পরিবেশের জন্য খুবই উপকারী। এই যেমন ধরুন সাপ, কারো কারো দৃষ্টিতে মনে হতে পারে যে সাপ একটা ক্ষতিকর প্রাণী বা ভয়ঙ্কর প্রাণী। সাপও অনেক উপকারী প্রাণী। হয়তো বলতে পারেন কিভাবে? ছোট্ট করে যদি বলি, ধরেন আপনারা সবাই মিলে এলাকার সমস্ত সাপ মেরে ফেললেন, তাহলে কি আপনারা অনেক আরামে থাকবেন? না। যখন আপনারা সাপ মেরে ফেলবেন, তারপরের বছর দেখবেন আপনাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ কি? ইঁদুর ফসল কেটে নষ্ট করে ফেলেছে। এর কারণ হচ্ছে সাপ ইঁদুর খেত, অর্থাৎ
এই পরিবেশের প্রত্যেকটা প্রাণী নিজ নিজ অবস্থান থেকে একটা ভারসাম্য রক্ষা করে চলে। এজন্য সাপেরও অনেক উপকার রয়েছে। শুধু তাই না, আপনারা হয়তো জেনে থাকবেন সাপের বিষ থেকে খুব গুরুত্বপূর্ণ ঔষধও তৈরি করা হয়। আপনারা কেঁচুর কথাই ধরেন না, কেঁচুকে হয়তো মানুষ নোংরা মনে করে, কিন্তু এই কেঁচুকে প্রাকৃতিক লাঙল বলা হয়, কারণ এরা মাটিকে উর্বর করে। যাই হোক, আমরা মূল কথায় আসি। আপনাদের এলাকার ডাক্তার আক্কাস আলী সাহেব আপনাদের যত গৃহপালিত পশু আছে, প্রাণী আছে, সবগুলোর চিকিৎসা করে থাকেন। গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুর চিকিৎসা করে থাকেন। পাশাপাশি উনি যে কাজটি করেন, আমাদের আশেপাশে অনেক কুকুর বিড়াল রয়েছে যাদেরকে আমরা অযত্ন করি, অবহেলা করি, কিন্তু ডাক্তার আক্কাস আলী সাহেব নিজ উদ্যোগে সেই সকল অযত্নে অবহেলায় পড়ে থাকা প্রাণীগুলোর বিনামূল্যে চিকিৎসা করে থাকেন। বিষয়টি আমার খুব ভালো লেগেছে। উনি শুধু বিনামূল্যে এগুলোর চিকিৎসাই করেন না, আপনারা যেন ওই সমস্ত কুকুর বিড়াল নিয়ে ওনার কাছে আসেন চিকিৎসার জন্য, তাই তিনি নিজ উদ্যোগে নিজ জায়গা থেকে নিজের পকেটের টাকা দিয়ে পুরস্কারের ব্যবস্থা করেছে। কেন? আপনারা পুরস্কারের আশায় হলেও ওই সমস্ত অসুস্থ কুকুর বিড়াল নিয়ে যেন ওনার কাছে আসেন। এ জায়গায় একটি কথা না বললেই নয়, আপনারা যারা এখন পুরস্কারের আশায় কুকুর বিড়াল নিয়ে আসেন, আমি আশা করব এইভাবে না, একজন মানুষ নিজ পকেটের টাকা খরচ করে পুরস্কার ঘোষণা করে কতদিন এই উদ্যোগটিকে এগিয়ে নেবেন। আপনাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ জায়গা থেকে এই সমস্ত অবলা প্রাণীগুলোর চিকিৎসার ব্যবস্থা করা, স্বইচ্ছায় ডাক্তার সাহেবের কাছে নিয়ে আসা। যাই হোক, অনেক কথা বললাম। দেখুন, ডাক্তার সাহেব তো কুকুর বিড়ালের চিকিৎসা বিনামূল্যে করাচ্ছেনই, তার চাইতে অবাক করা বিষয় আমাদের সমাজের ডাক্তার আক্কাস আলী সাহেবের মতো মানুষরাই তো প্রকৃত মানুষ। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। আলোচনার এই পর্যায়ে আমরা ডাক্তার সাহেবের কাছ থেকেও কিছু কথা শুনতে চাই, প্লিজ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে হাততালি চাই না, চাই সবার কাছে সহযোগিতা। আমি যখন প্রথম পশু ডাক্তার হয়ে এই গ্রামে আসি, সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করত, গরুর ডাক্তার বইলা অনেক ব্যঙ্গ করত। শুরুতে অনেক খারাপ লাগতো, কিন্তু আস্তে আস্তে সয়ে গেছে। আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছেন, মানে আমরা সৃষ্টির সেরা জীব। এই সকল প্রাণীর মধ্যে আমরা যে সেরা, আমাদের কিন্তু অনেক দায়িত্ব। আমাদের যদি কোথাও ব্যথা লাগে, কখনো অসুস্থ হই, আমরা ডাক্তারের কাছে যাই, চিকিৎসা করতে পারি। কিন্তু বাকি যারা প্রাণী আছে, বোবা, অবলা, এদের সমস্যার কথা কিন্তু বলতে পারে না, তাই ডাক্তারের কাছ থেকে চিকিৎসাও পায় না। এই চিন্তা ভাবনা থেকেই আমি পশু চিকিৎসার উপরে ডিগ্রি অর্জন করি। ওই দিন দেখলাম একটা কুকুর অসুস্থ অবস্থায় পড়ে আছে, কোনো মানুষ তারা সাহায্য করতেছে না, উল্টা লাঠি দিয়ে তাড়াই দিতেছে, কারণ তার শরীর থেকে গন্ধ আসতেছে। দেখেন, কুকুর বিড়ালের যদি শরীর খারাপ হয়, অসুস্থ হয়, তাদের কিন্তু কষ্ট লাগে। তাদের মারলে তাদের শরীরে ব্যথা পায়, আদর করলে তাদেরও কিন্তু ভালো লাগে। সব অনুভূতি কিন্তু তাদের আছে, কিন্তু তারা ওইটা মুখে প্রকাশ করতে পারে না। এই আমার কথা। আশা করব আপনারা সবাই আমার সহযোগিতা করবেন এবং নিজেরা যার যার জায়গা থেকে বোবা পশু প্রাণীদের সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে ডাক্তার সাহেবের হাতে ক্রেস্ট এবং ফুলের মালা পরিয়ে দিব। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আরে বাবাজি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবাজি, তুমি যদি সেদিন আমার গরুটারে সুস্থ না করতে, আমি তো একদম পথে বসে যেতাম। আরে আমি এই গাই দুইটার দুধ বেশি তো কোনো মতো সংসারটা চালাই। আমি তোমারে কি বলেছে ধন্যবাদ দিব বাবাজি। কি যে বলেন না কাকা, চিকিৎসক হিসেবে এটাই তো আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করছি। সেটা তুমি ঠিকই বলছো বাবাজি, কিন্তু এতদিন তো আমরা এটা বুঝি নাই।
গরুর ডাক্তার বইটা তোমার কত অপমান করছি, অবহেলা করছি, অবজ্ঞা করছি, কত বাজে কথা বলছি। কিন্তু এখন আমি বুঝতে পারি মানুষের যেরকম ডাক্তারের দরকার আছে, গরুরও ডাক্তার দরকার আছে। তুমি না থাকলে আবার গরু ঘুরে মরে গেলে আজকে আমি পথে বসতাম। থাক কাকা, এইসব কথা কই আমার আর লজ্জা দিয়েন না। আপনারা সবাই যে সচেতন হয়েছেন এতে আমি খুশি। বাবাজি খালি খুশি বললে হইব না, আমার একটা অনুরোধ তোমার রাখতে হইব। তুমি মানে তোমরা একদিন আমার বাড়িতে একবেলা খাইবা, আমি খুব খুশি হবো বাবাজি, কথা দাও। ঠিক আছে কাকা, আসুন ইনশাল্লাহ। আচ্ছা যাই। আচ্ছা আচ্ছা। সিরিপটা খাওয়া লাগলেন না কেন? আপনি আমি তো এসে দেখে আবার আপনার কথা লাগে যাওয়ার কথা। মানুষ তো চেঞ্জ হয়ে গেছে, তার গরুর মধ্যে নাই, বাঘে ডাক্তার হয়ে গেছে। কেন আমি কোথায় যাবো? কেন সে বিদেশি পোলা পায় বিয়ে করার লেগে লাভ হইতেছে, এ বুঝেন না? আমি কম কি বিয়ের দাওয়াত দিতে আসছো নাকি? তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? না, রাগ করবো কেন? তোমার বিয়ে ঠিক হয়েছে, ভাবলাম তুমি বিয়ের দাওয়াত দিতে আসছো। আমি পাত্রপক্ষরে না করে দিছি। কেন? কাজটা কিন্তু একদম ঠিক করো নি। বিদেশি পাত্র হাতছাড়া করা কি ঠিক হইলো? তুমি এখনো খোঁচা মেরা কথা কইতেছো। খোঁচাখুচি করার অভ্যাস আমার নাই। আমি না বুঝতে পারি নাই, শুধু আমি কেন, গ্রামের কেউই তোমার মহৎ কাজটা বুঝতে পারে নাই। তুমি তো অন্য যে কোনো কাজ কইরা অনেক ভালো থাকতে পারো, ভালো টাকা ইনকাম করতে পারো, কিন্তু তা না কইরা তুমি পশুর ডাক্তারি করো। এই অবলা বোবা প্রাণীরা সারাক্ষণ আমাদের আশেপাশে আছে, কিন্তু কখনো চিন্তা করে দেখি নাই এদেরও তো জীবন আছে, এদেরও তো খিদা পায়, খাওয়ার জন্য কষ্ট করে, ব্যথা পাইলে কষ্ট পায়। কখনো এইভাবে চিন্তা করে দেখি নাই। সবসময় তোমারে গরুর ডাক্তার বইলা বিভিন্ন কথা বলছি। আমি তোমারে সত্যি অনেক ভালোবাসি আক্কাস। একটু ভুল বুঝাবুঝি, রাগের কারণে আমার ভালোবাসা মিথ্যা হয়ে যায় নাই। মানুষ আসলে ভালোবাসে ছাইরা যাওয়ার জন্য। আমি তো তোমারে ছাইরা যাই নাই। আমি আব্বারে তোমার কথা বলছি, আব্বা বলছে তোমার মার সাথে সে কথা বলবে। সত্যি? 3 সত্যি। আমি সব সময় তোমার পাশে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই। কিন্তু আমি তো গরুর ডাক্তার, একজন গরুর ডাক্তারের সাথে থাকতে পারবা? গরুর ডাক্তারের সাথে থাকলে কিন্তু একটা সুবিধা আছে। কি সুবিধা? যে মানুষ বোবা প্রাণীরে দেখলেই বুঝে ফেলতে পারে তার কি রোগ হয়েছে, সে তো আমি বলার আগেই বুঝে যাইবো যে আমি কি চাই না চাই। আমার আর মুখ ফিটা বলতে হইব না। এই যে বুঝে ফেলছি।